আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আমার নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার এটা নতুন বললে হবে না, এটা কিন্তু আমার পুরনো ইউটিউব চ্যানেল। এটা আমি অনেক 4 বছর আগে রানিং করছিলাম। তো 4 বছর মানে 3-4 বছর কাজ করার পর আর কাজ করা আমার হয় নাই। তো ভাবতেছি ইউটিউব চ্যানেলটা যখন পড়ে আছে, ভিউ মাশাআল্লাহ হচ্ছে, তাই ভাবতেছি নতুন করে রানিং করব। তো আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে সহজ নিয়মে তোমাদেরকে আমি ডিম রান্নার রেসিপি শেয়ার করবো। যারা ব্যাচেলার ভাই বোনেরা আছো, তোমরা অবশ্যই এই ভিডিওটা ট্রাই করতে পারো। খুবই সহজে, মানে অল্প, যাদের সময় খুবই কম, তারা এই ভিডিওটা অবশ্যই, মানে এই ডিমের রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে কয়েকটা তেজপাতা আর হচ্ছে লং, এলাচ, দারচিনি ওগুলো দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে পেস্টটা লাল হওয়ার পরে, মানে যত পরিমাণ মতো মশলা দিয়ে তারপর এই মশলাটাকে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এদিকে দেখেন আমার হচ্ছে গিয়ে আলুগুলোকে, মানে এগুলোকে একটু মানে আমি একটু আলুর ভর্তা বানাবো আর কি। যেটাই হোক, আলুর ভর্তা যেরকম বানাবো ওরকম বানাবো। বানানোর পরে এটা তারপরে আমি তরকারিতে দেব। তো দেখো আমার মশলাটা কষানো প্রায় দিকে শেষ। এখন আমি এই আলুটাকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে দেখতেই পারতেছো দেখতে কত মানে ইয়ামি লাগতেছে। তো একটু আমি কষাবো, আবার আলুটাকেও কষাবো। এই কষাইলেই আলুটা বেশি মজা হয়, তরকারিটা এই কষানোর মধ্যেই তরকারিটা মজা। তো দেখেন এই যে আমার কষানো শেষ। তারপর দেখেন মানে আলুটার কালারও দেখেন মানে কেমন হয়েছে। মানে ক্যামেরায় এত ভালো দেখা যায় না, কিন্তু বাস্তবে অনেক সুন্দর কালার রয়েছে। তো দেখেন আমি জল দিয়ে দিলাম, মানে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এইদিকে ডিম দিয়ে একটু 5 মিনিট রান্না করা লাগবে। প্রায় 2 মিনিট রান্না করলে তারপর হয়ে যাবে আমার রান্না। তো দেখেন কত সুন্দর রান্না হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আল্লাহ হাফেজ, বাই বাই।